ওকে, হ্যালো গাইস। ইন্ডিয়াতে বানানো আজ পর্যন্ত সবচেয়ে বড় মুভি রামায়ণের টিজার এসেছে। তো কেমন হয়েছে টিজারটা একটু বলা যাক। ফিল্মের বাজেটই তো টপ নস, 4,000 কোটি রুপি দিয়ে বানানো হচ্ছে রামায়ণা মুভি, যেটা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় তাহলে 5,200 কোটি টাকা হয়। 5,200 কোটি টাকা ফর দিস মুভি, ভাই এটা কোনো মজা টজা নাকি? ওয়েল, মুভি অবশ্য দুইটা পার্ট মিলে 5,200 কোটি টাকা বাজেট করা হয়েছে। এর ফার্স্ট পার্ট আসবে এই বছর দেওয়ালির দিন এবং সেকেন্ড পার্ট আসবে 2027 সালের দেওয়ালির দিন। এখন মুভির যে টিজারটা ইউটিউবে ড্রপ করা হয়েছে সেটার বিষয়ে বলা যাক কেমন হয়েছে। প্রথমত এক কথায় ভাই কি বলবো, আউটস্ট্যান্ডিং ভাই, আউটস্ট্যান্ডিং। মিউজিক তো বলার বাইরে, মনে হয় দিল ছুঁয়ে নিয়েছে। আর দিল ছুঁবেই না কেন বলুন, মিউজিক ক্রিয়েটর হ্যান্স জিমার এবং এআর রহমানের কম্বিনেশন যে। আপনি যদি হ্যান্স জিমারকে না চিনেন তাহলে আর কি বলবো। তিনি ওই লেজেন্ডারি মিউজিশিয়ান এবং মিউজিক ডিরেক্টর যিনি ডার্ক নাইট, ইনসেপশন, ইন্টারস্টেলার, দ্য লায়ন কিং, ডিউন এরকম অনেক লেজেন্ডারি মুভির জন্য মিউজিক কম্পোজ করেছে। এবং এআর রহমানের আসল মিউজিক মনে হয় এই মুভির জন্যই লুকিয়ে রেখেছিল। আর এই ফার্স্ট লুক টিজারের যে মিউজিক চলতেছে না ভাই, আমি সিরিয়াসলি বলছি, তোমার কাছে যদি বড় স্পিকার কিংবা হেডফোন থাকে ওটাতে শুনবা, তারপর ম্যাজিক দেখবা। শুধু মোবাইলে শুনলে মনে হয় ইউ উইল মিস দ্যাট অ্যাপিকনেস। ফিল্মের লিড রোলে রণবীর কাপুর অ্যাক্টিং করছে। অ্যানিমাল মুভির পর বান্দার মনে হয় এইটাই বিগেস্ট ফিল্ম হতে যাচ্ছে। আর ভিলেন মানে রাবণ, এইটা যাই রোল করছে আপনি জানলে অবাক হবেন। ভিলেনের রোল করছে ইয়াশ, হ্যাঁ, যিনি কেজিএফ মুভি করেছে। রামায়ণের টিজারের ভিতর যেরকম ভিএফএক্স, প্রেজেন্টেশন, কালার গ্রেডিং, ভাই মন ভরে যাবে। রণবীর কাপুরের লুক বেস্ট লাগতেছে রাম হয়ে। মুভির কাস্টিং 90% হলিউড, শুধু অ্যাক্টরদের ছাড়া। আমার মনে হয় এই মুভি হিস্ট্রি বানাবে ইন্ডিয়া ফিল্ম জগতে, কারণ যেরকম মুভির প্রেজেন্টেশন করেছে, যে ডিটেইলস অ্যাড করেছে, যদি খেয়াল করেন রথের চাকাকে কিভাবে ডিটেইল দেখাইছে। আর দিস সিনস ওয়াজ মাইন্ড ব্লোয়িং। স্টার্টিং এ মনে হয়েছিল কোনো ভিডিও গেমের সিনস দেখাচ্ছে নাকি, কিন্তু পরে মনে হলো ও এগুলো তো সব হলিউড লেভেলের কাস্টিং করা। রণবীর কাপুর যখন মানুষদের মাঝে হাঁটতেছিল তখন এই সিনটা মনে হয়েছিল এআই জেনারেটেড, কিন্তু না, পরে আমি খুবই মনোযোগ দিয়ে দেখলাম দিস ইজ নট এআই জেনারেটেড, এটা রিয়েল সিন। মানে এত সুন্দর করে শুট করেছে বলার বাহিরে। এই সিনটা দেখো একবার, মানে তিনজন দাঁড়িয়ে আছে, তাদের পাশে শুধু আগুনের মশাল জ্বলছে আর আগুনের ঝলকটা ওই তিনজনকেই একদম ফোকাস করছে। আর কালার গ্রেডিংটা তো বলতে হবে না। লাস্টে এন্ট্রি মারে আমাদের বস ইয়াশ রাবণ। তার হাঁটার স্টাইলই এবং সে যেটাতে উঠে যাবে সেটা ভাই একটা পর্দা ফুলের মতো লাগতেছে। এবং এটার যে সাউন্ড ডিজাইনিং সেটা সবচেয়ে ভালো লেগেছে আমার। মানে তার যে সোনার লঙ্কা, এটা দেখে মনে হচ্ছে যে তার আসলেই সোনার লঙ্কা। ওভারঅল আমি তো এই মুভির জন্য খুবই এক্সাইটেড। যদি আমাদের দেশে এই মুভিটা থিয়েটারে দেখতে পারতাম। ওকে, মুভিটা আসলে তারপর দেখা যাবে। এখনকার মতো বাই।